সবুজের বুক চিরে যেন হলুদের মেলা বসেছে। নীলফামারীর কিশোরগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল এখন আর অলস পড়ে থাকে না। রোদে পোড়া তামাটে রঙের কৃষকের ঘাম আর শ্রমে সেখানে ফলছে সোনালী স্বপ্ন। কৃষি বিভাগের হাত ধরে এখানে শুরু হয়েছে এক নীরব বিপ্লব, মিষ্টি কুমড়ার সাথে মৌচাষের মেলবন্ধন। প্রকৃতি যেন এক অলৌকিক কারিগর। মৌমাছির ডানায় চড়ে চলছে পরাগায়ন, আর তাতেই কুমড়ার ফলন বেড়েছে অভাবনীয়ভাবে। কৃষকের বাড়তি কোনো খরচ নেই কৃত্রিম পরাগায়নের দুশ্চিন্তা। একদিকে মিলছে বিষমুক্ত টসটসে মিষ্টি কুমড়া, আর অন্যদিকে চাক থেকে ঝরছে খাঁটি মধুর ধারা। একই বোধহয় বলে এক ঢিলে দুই পাখি মারা। মিষ্টি কুমড়া আবাদ করি এবং ন্যায্য মূল্য পাই না। সঠিকভাবে ন্যায্য মূল্য পাইলে এবং আমরা লাভবান হব, আর ঔষধপাতি যদি ঠিক রকম পাই সরকারের কাছ থেকে কিছু সাহায্য, তাহলে আমরা অনেক উন্নত। আমরা কুমড়া ছিঁড়ব, কুমড়া ছিঁড়ার পর দেখা যায় কাস্টমার থাকে না, কাস্টমার পাই না। আমি একজন মাদ্রাসার শিক্ষক। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার শিক্ষাদানের পাশাপাশি আমি আমার ব্যবসা নিজে চলার জন্য মৌমাছির খামারকে বেছে নিয়েছি। আমি মাদ্রাসার খেদমতের পাশাপাশি আলহামদুলিল্লাহ একটা সময় দিতে পারি, আর এটা অনেক লাভজনক একটা ব্যবসা। নীলফামারীর এই কুমড়ার মিষ্টতা এখন বিশ্বজুড়ে। স্থানীয় বাজারে গণ্ডি পেরিয়ে এসব কুমড়া পাড়ি দিচ্ছে ৭ সমুদ্র ১৩ নদী। ইতালি, সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নীলফামারী কৃষকের হাতের ছোঁয়া পৌঁছে যাচ্ছে সগৌরবে। এটি শুধু একটি সবজি নয়, এটি বাংলাদেশের ব্র্যান্ডিং। মধুর সেই সুবাস আর কুমড়ার ফলনে গ্রামীণ অর্থনীতির চাকা এখন সচল। কৃষি বিভাগ বলছে, এই সমন্বিত চাষাবাদ কৃষকদের শুধু স্বাবলম্বী করেনি, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শুধুমাত্র আমরা যেখানে অবস্থান করছি এই পুটিমারিতে, এখানে গত বছর এই জায়গা থেকে 50 টন আমাদের মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি হয়েছে। আমরা হলো কৃষি মন্ত্রণালয় সহ আমরা এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট, আমরা যারা হলো মিষ্টি কুমড়া বিভিন্ন দেশে, বিশেষ করে এথনিক মার্কেটগুলো যেগুলো আছে আমাদের মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকাতে, সেইখানে তাদের সাথে আমরা কমিউনিকেট করছি এবং আমরা আশা করছি যে আমরা এবার আরও বেশি পরিমাণে মিষ্টি কুমড়া আমরা আসলে বাইরে আমরা রপ্তানি করতে পারব। সরকারের উচ্চ পর্যায় থেকেও মিলছে আশ্বাস। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কৃষকের এই ঘাম ছড়ানো ফসলের নিরাপত্তা ও সঠিক বাজারজাতকরণে কাজ করছে নিরলস। 200 বিঘার বেশি অধিক জায়গাতে মিষ্টি কুমড়া চাষাবাদ হচ্ছে এবং কৃষকরা এটাতে সুফল পাচ্ছে এবং ভালো লাভবান হচ্ছে। আমি একজন কৃষকের কাছে শুনলাম যে সে বললো যে আশাবাদী যে বিঘা প্রতি তারা 4 থেকে 4.5 লাখ টাকা আর্ন করবে। তো আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ। আমাদের সবাই এখানে আলু চাষি যারা আছে দেখা যাচ্ছে তারা এর থেকে বেনিফিট পাচ্ছে না। তো সবাই যদি আমরা এরকম বৈচিত্র্যময় যদি কৃষিতে যেতে পারি, এলাকার উন্নয়ন হবে, কৃষকের ভাগ্য ফিরবে। ফসলের হাসি যখন কৃষকের মুখে ছড়িয়ে পড়ে, তখন দেশটাও হাসে। নীলফামারীর এই সোনালী বিপ্লব টিকে থাকুক যুগের পর যুগ। সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থা নিশ্চিত হলে এই কুমড়া আর মধুই হতে পারে উত্তরের মানুষের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।